ভরে ভরে অপরাজিতা গাছের মধ্যে কুড়ি পেতে চান, ফুল পেতে চান, তাহলে এই ঘরোয়া খাবার অবশ্যই গাছের শিকড়ের মধ্যে দিয়ে দেন। এবং মার্চ মাসের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা হতে চলেছে বন্ধুরা। মার্চের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে অপরাজিতা গাছের উপরে। মার্চের থেকে যদি আপনারা ভরে ভরে যদি অপরাজিতা গাছের মধ্যে ফুল সংগ্রহ করতে চান, নতুন পাতা বের করতে চান, নতুন ডাল বের করতে চান, তাহলে এই গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাদের অবশ্যই করতে হবে, তাও ঘরোয়া টোটকা ঘরোয়া জিনিস দিয়ে। তো বন্ধুরা, আমি কিন্তু ক্রমাগত সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু ঘরোয়া খাবারের টোটকা ব্যবহার করে থাকি। সেই সমস্ত খাবার কিন্তু মার্কেট ফার্টিলাইজারগুলোকে একদম হার মানিয়ে দেবে। উইদিন 7 দিনের মধ্যে কিন্তু কাজ করা শুরু করে দেবে। আর এরকম নতুন নতুন কিন্তু শাখা, নতুন নতুন ব্রাঞ্চেস কিন্তু বের হওয়া শুরু হয়ে যাবে যদি এই টিপস আপনারা ফলো করেন, A to Z ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত ডিটেইল অপরাজিতা গাছের বিষয়ে কভার করতে চলেছি, তাও মার্চ মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে। তো যারা নতুন এসেছিলেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল বন্ধুরা। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো ভিডিওখানে কিন্তু একদমই স্কিপ করবেন না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ এরকম অনেক জিনিস রয়ে থাকবে, মিস আউট করে যাবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওখানা শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। যদি আপনাদের গাছ শুকিয়ে যাচ্ছে, অথবা কোনো পাতা নেই, অথবা কোনো কুড়ি আসছে না, তো এই ভিডিওটা সহযোগ মনে করে দেখে নিন। একদম 7 দিনের মধ্যে কিন্তু আপনারা নিজেও চিনতে পারবেন এটা আদৌ কি আপনাদের গাছ। তো এখানে দেখেন, যত সমস্ত পুরনো পাতা থাকবে সেই সমস্ত পাতাগুলো কিন্তু গাছ থেকে তুলে নিতে হবে। এগুলো কিন্তু গাছের মধ্যে রাখা চলবে না, কারণ গাছগুলো ডরমেন্সি থেকে বেরিয়ে গেছে, এখন অ্যাক্টিভ মোডে চলে এসেছে। এটি হয়ে একটা গরম সিজনের গাছ, ভরে ভরে কিন্তু ফুল ফুটবে, তাও এই মাস থেকে। তো যত আপনারা পুরান পাতাগুলোকে তুলে নেবেন, ততই কিন্তু গাছের মধ্যে নতুন পাতা গাছ বের করবেই করবে। যখনই আমরা কোনো খাবার দিই না কেন গাছের মধ্যে, গাছ কিন্তু সেই খাবারগুলো পাতার থেকে গ্রহণ করে। যদি পাতাই থাকে না গাছের মধ্যে, তো অবশ্যই গাছ ফোর্স করবে পাতা বের করার জন্য। তো এরকম অবশ্যই করবেন। তার পরবর্তীতে কিন্তু দেখবেন আপনারা জাস্ট 4 দিনের পরেই দেখবেন যে ছোট ছোট পাতা কিন্তু নতুন নতুন উগোনো শুরু হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পাতা সুস্থ আছে। এরকম যদি টকটকে পাতা থাকে তাহলে ভাববেন গাছটি সুস্থ। তো এই সমস্ত পুরান পাতা এগুলোকে তুলে নিচ্ছি। আরেকটা কথা, পাতার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে এই সিজনের মধ্যে। এরকম দেখতেই পাচ্ছেন, পোকামাকড়ে পাতা খেয়ে নেবে, পাতা শুকিয়ে যাবে, পাতার মধ্যে বিভিন্ন স্পট দেখা যাবে। তো এই সমস্ত পাতাও কিন্তু গাছ থেকে তুলে নিতে হবে, এগুলোও কিন্তু গাছের মধ্যে রাখা একদমই চলবে না। তার পরবর্তীতে কিন্তু আমাদের একটা অর্গ্যানিক ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে, স্প্রে করতে হবে। এই স্প্রেখানা আমরা সপ্তাহের মধ্যে 3-4 দিন অবশ্যই করতে হবে, না হলে কিন্তু এই রোগটা কিন্তু কমবে না গাছের থেকে। তো এই মার্চ মাসের মধ্যে কিন্তু খুবই একটা বেস্ট সিজন গাছের উপর ফোকাস করা, গাছের উপর কেয়ার করা। পাতাহীন হয়ে যাবে গাছ এবং ফুলে ভরে যাবে, আপনারা পাতা খুঁজে পাবেন না। তো এখানে দেখতেই পাচ্ছেন ক্রমাগত সমস্তগুলোকে তুলে নিচ্ছি। এবার স্প্রেখানা বলি যে কী স্প্রে আমরা করতে পারি। মার্কেটের কিন্তু অনেক রকমের স্প্রে আছে, ফাঙ্গিসাইড আছে, বাট আমি মার্কেটের ফার্টিলাইজার আপনাদেরকে সাজেস্ট করবো না, আমি ঘরোয়া টোটকাই সাজেস্ট করবো। সেটি হলো নিম পাতা সিদ্ধ করা জল। নিম পাতা সিদ্ধ করে জল গাছের মধ্যে অবশ্যই স্প্রে করবেন, পাতার উপর, পিছে দিকে, উল্টে পিল্টে ভালো করে স্প্রে করবেন। যদি নিম পাতা সিদ্ধ করে জল নিয়ে আপনারা 2 থেকে 3টে রসুনের কোয়া নিয়ে সেটিকে পেস্ট বানিয়ে 1 লিটার জলের মধ্যে ভালো করে ছেঁকে স্প্রে করবেন। তো এখানে দেখেন আমি চেক করছি ডালগুলো জীবিত আছে কি নেই। এই যে দেখেন এই ডালটা জীবিত নেই, আর এই যে দেখেন এখানে নখ দিয়ে খুঁজে দেখেছি ভিতরে সবুজ অংশ দেখা যাচ্ছে, তার মানে ওইগুলো ডাল জীবিত আছে। যেই সমস্ত ডাল নষ্ট হয়ে গেছে ঠান্ডার মধ্যে, সেই সমস্ত ডালগুলোকে কিন্তু তুলে নিতে হবে। এগুলো কিন্তু গ্রো ব্যাগের মধ্যে। আর এটি হলো সঠিক সিজন রিপোর্টিং করার জন্য। যদি অবশ্যই রিপোর্টিং করতে হবে, 1 বছরে কিন্তু রুট বাউন্ড হয়ে যায়। আপনারা রুটগুলোকে বের করে হাফ কেটে তারপর প্রতিস্থাপন করেন সেই টাবের মধ্যে, অথবা যদি বড় টাব থাকে তাহলে রুট কাটার কোনো সমস্যা দরকার নেই, ডাইরেক্ট প্রতিস্থাপন করে দিতে পারবেন। তারপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে প্রতিস্থাপন করার পর, পিঞ্চিং। এরকম দেখেন এখানে একটা ডাল থেকে এরকম নতুন নতুন যদি আপনারা ডাল শাখা পোশা বের করতে চান, তাহলে কিন্তু পিঞ্চিংটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা পিঞ্চিং না করি তাহলে আমাদের গাছ বুশি হবে না। যতই গাছ আমাদের বুশি হবে ততই কিন্তু গাছের মধ্যে ফুল আসবে, ভরে ভরে ফুল আসবে, আপনারা অবাক হয়ে যাবেন।
পিঞ্চিং করার কিন্তু একটা সঠিক প্রসেস আছে, সেটা অবশ্যই আমি এই ভিডিওতে শেয়ার করছি। আর এই যে দেখেন এখানে গ্রো ব্যাগের মধ্যে মাটির ময়েস্ট হয়ে আছে, আর মাটির মধ্যে দেখেন পিঁপড়ের সমস্যা। এই পিঁপড়ের সমস্যা কিন্তু গাছের মধ্যে হয়ে থাকে, গ্রো ব্যাগেই হোক টাবের মধ্যেই হোক। তখনই আপনারা কিন্তু রসুনের কোয়া, যেটা বললাম স্প্রে করবেন, সেই রসুনের কোয়া লিকুইডটা নর্মালি মাটির মধ্যে ছড়িয়ে দেবেন। সেটি ফাঙ্গিসাইডেরও কাজ করবে, পোকামাকড়কে দূর করবে। সালফারের গন্ধ থাকে রসুনের মধ্যে, তার পরবর্তীতে কিন্তু কোনো পোকামাকড় পিঁপড়ে এই সমস্ত গন্ধ সহ্য করতে পারে না, তার ফলে ওরা আসে না। তো এইরকম রসুনের লিকুইডটা আপনারা প্রায় সপ্তাহে 2 দিন করে ব্যবহার করবেন, রোজ ব্যবহার করার দরকার নেই। আর এই সিজনে কিন্তু দেখেন এখানে ডাল থেকেও কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। তো এটি একটা অন্য রঙের অপরাজিতা, আশা করি হবে, এখনও কিন্তু হয়নি, ছোটো ছোটো একটা পাতাই জাস্ট দেখেছি। তো ছাওয়াযুক্ত জায়গাতে রেখেছি এই সময়ে। আর তারপর কিন্তু বীজ থেকে কিন্তু খুব সহজে আপনারা চারা তৈরি করতে পারবেন। এখানে দেখেন বীজ থেকে তৈরি করছি। এগুলোকে কিন্তু আমি শেডের মধ্যেই রেখেছি, এখনো রোদের মধ্যে রাখিনি, আশা করি এগুলো হবে। আর এখানে দেখেন দুটো ছোট ছোট পাতা হওয়া শুরু হয়ে গেছে। তো সমস্ত কিন্তু গ্রো ব্যাগের মধ্যে লাগানো, তারপর বাস্কেটের মধ্যেও কিন্তু আমি প্রতিস্থাপন করেছি, এখানে দেখতেই পাচ্ছেন। আর মাটিটা কিন্তু ময়েস্ট রাখতে হবে। তো বন্ধুরা এখন পিঞ্চিংয়ের পদ্ধতিটা বলি। এই যে দেখেন এটাকে বলা হয় টিপ। এই টিপটাকে কাটতে হবে, তাও ওই নিচে 3 পাতা 4-5 পাতা দেখতেই পাচ্ছেন ছোট, এই 5 পাতার উপর থেকে কাটবেন। এই যে দেখেন এরকম করে কেটে দিয়েছি। এখন এই যে এই জায়গা থেকে কিন্তু 3-4-5 খানা নতুন নতুন ব্রাঞ্চেস বের হবেই হবে। এরকম প্রসেসে আপনারা টিপ প্রুনিং করবেন, এটিকে বলা হয় টিপ প্রুনিং। তো এরকম প্রত্যেকটি ব্রাঞ্চেসে টিপ প্রুনিং করে দেবেন, খুব সহজেই কিন্তু 4 দিনের মধ্যে আপনারা নতুন নতুন ডাল শাখা পোশা দেখতে পাবেন। আর এখন চলুন কোন খাওয়ার এই সময়ে বেস্ট হবে, কি খাবার দিতে হবে, আর সেটি কি ঘরোয়া খাওয়া যাতে আমাদের গাছের মধ্যে নতুন নতুন পাতা বের হয়, নতুন কুড়িয়ে যাতে গাছ ভরে যায়। তো এই যে দেখেন এটি হলো সেই জিনিস, এটি হলো একটা নাইট্রোজেন যুক্ত খাবার। এই খাবারটিকে এখন আমি অল্প পরিমাণ নর্মাল জল দিয়ে ভালো করে ছেঁকে নেব। তারপর পরিমাণ মতন আর একটু নর্মাল জল দিয়ে সেটাকে আমি শেকড়ের মধ্যে দিয়ে দেবো। এরকম দেখেন এটাকে কিন্তু আপনারা খুব সহজেই ইনস্ট্যান্টও তৈরি করতে পারবেন। আর যদি আপনারা একটা স্ট্রং ফার্টিলাইজার চান, স্ট্রং নাইট্রোজেন তো যদি তৈরি করতে চান, তাহলে এই খাবারটি 1 দিনের জন্য রেখে দিতে হবে। তো এখানে কিন্তু আমি প্রায় 1-2-3 দিনের জন্য রাখা ছিল, সেটাকেই আমি ইনস্ট্যান্টভাবে কাজ করাচ্ছি। এখন দেখেন ছেঁকে নিয়েছি, এখন এটার মধ্যে আরও অল্প পরিমাণ জল দিয়ে দেব, আবার একবার ছেঁকে দেব। এটি কিচ্ছুই নয় বন্ধুরা, এটা আপনাদের সকলের বাড়িতেই আছে। এটি হলো চা পাতা। এটি কিন্তু ব্যবহার করা চা পাতা নয়, আমি কিন্তু নর্মালি ফ্রেশ চা পাতা ব্যবহার করছি, কারণ ফ্রেশ চা পাতার মধ্যে নাইট্রোজেনের মাত্রাটা বেশি থাকে। একবার দিয়ে দেখেন 7 দিনের মধ্যে আপনাদের গাছের মধ্যে কুড়িয়ে ফুয়ে ভরে যাবে। এই সমস্ত টোটকা করে দেখেন, আপনারা নিজেও চিনতে পারবেন না সেটা আপনাদের গাছ, গ্যারেন্টি দিয়ে বলছি। তো চলুন তাহলে বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানে ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার এরকম নতুন ঘরোয়া টোটকা নিয়ে খুব শিগগিরই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই। ধন্যবাদ।